গুড মর্নিং বন্ধুরা, সময় সকাল এখন 5:20 আর আমি সবকিছু গুছিয়ে পিলিয়ন রাইডের অপেক্ষায় বসে আছি। টাইম হয়েছে 5:39 আর মিটারে কাঁটা 8667। চলো বন্ধুরা, নতুন একটা রাইডের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। 5:40 হয়ে গেল। আর হর মহাদেব, ভোলে বাবার নাম নিয়ে আজ রাইডটা শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়লাম। এটা দামোদর নদী, আমার বাড়ির একদম পাশেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, নতুন রাইডে বেরিয়ে পড়লাম। টাইম হয়েছে 5:40, অনেকটা লেট হয়ে গেল বেরোতে। লেটের কারণ একটাই, আমি বেরিয়ে পড়েছিলাম, তো আমার পিলিয়ন যে আছে দাদা একটু আসতে লেট করে দিয়েছে। চলো ঠিক আছে, এটা হতেই পারে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা রাইডের উদ্দেশ্যে। সেটা হচ্ছে দুবলাগড়ি সি বিচ। সকালবেলা বাইক চালানোর মজাটাই আলাদা, পরিবেশটাই সেরকম থাকে। দেখো, হালকা কুয়াশা, দারুণ একটা পরিবেশ থাকে সকালবেলা বাইক চালানো। বলতে বলতে কোলাঘাট ব্রিজে উঠে পড়লাম। আর এই ব্রিজটা না দেখালে মনে হয় রাইডটা ঠিকঠাক হচ্ছে না। এই যে কোলাঘাট ব্রিজ, ট্রেন যাচ্ছে, কিন্তু যারা দূর থেকে আসে তারা কোলাঘাট ব্রিজ একটা ইমোশন। কোলাঘাট ব্রিজ বলবো না, কোলাঘাট নামটাই একটা ইমোশন তাদের কাছে। বন্ধুরা, আজকে এই প্ল্যানটা, দুবলাগড়ি ট্রিপের প্ল্যানটা অনেক দিন দিয়েই ছিল, অনেক কিছু কারণবশত হচ্ছিলই না। তো সব কিছু ঠিকঠাক হতে বেরিয়ে পড়েছি। একটা ট্যুরের প্ল্যান অনেক দিন থেকেই থাকে, হঠাৎ করেও হয়। টাইম হয়ে গেছে, সানরাইজ হওয়ার টাইম হয়ে গেছে। পেছনে আমি লুকিং গ্লাসে ফলো করছি যে সূর্যি মামার দেখা পাওয়া যায় কিনা। তো এখনও দেখা মিলছে না, দেখা যাক কখন দেখা দেয়। আর দুদিন বাদে দোল পূর্ণিমা। বাদিকে হলদিয়া, সোজা খড়গপুর, বাদিকে দীঘা। তো যেটা বলছিলাম, আজকের রাইডটা প্ল্যান অনেক দিন দিয়ে ছিল, হচ্ছিল না। তো জাস্ট বেরিয়ে পড়লাম। ফার্স্ট আমরা দুবলাগড়ি যাচ্ছি না, ফার্স্ট আমরা নীলগিরি পাহাড় যাব। নীলগিরি পাহাড়, ওখানে নীলগিরি রাজবাড়ি আছে, নীলগিরি জগন্নাথ মন্দির আছে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, কিছু ওয়াটারফল আছে। এইগুলো আমরা সমস্ত কিছুই এক্সপ্লোর করব। আর পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আমরা সোজা যাব এখান থেকে খড়গপুর থেকে লেফট সাইড বেলদা হয়ে আমরা যাব জলেশ্বর। তো এই জলেশ্বর আর বেলদার মাঝে দাঁতন পড়ে। তো দাঁতন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম শেষের দিক, বর্ডার বলতে পারো। তো দাঁতনে পরে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার শেয়ার হয়েছে। তো বর্ডার ক্রস করে আমরা ঢুকবো জলেশ্বরে। ওখানে সুবর্ণরেখা নদীকে আমরা ক্রস করে সোজা চলে যাব বালাসোর থেকে এগিয়ে যাব, একটু এগিয়ে গিয়ে নীলগিরি পাহাড়, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, এসব মন্দিরগুলো প্রথমে দেখব। তারপরে আমাদের প্ল্যান আছে যে বিকেলের দিকে আমরা দুবলাগড়ি সি বিচে এসে আজকে নাইট স্টে করবো। লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ সূর্যি মামা, সুন্দর একটা ভিউ।
আমরা যেমন চা খাই একেও তো চায়ের মতো পানীয় কিছু খাওয়াতে হবে। এই যে এসে গেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, 103 টাকা 87 পয়সা। পেট্রোলের দাম আমাদের ওদিক থেকে কম এদিকে। চলো খাইয়ে নিয়েছি বাইককে। টাইম হয়েছে 6টা 26 আর পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। ডেবরা ছেড়ে এসে কিছুটা আসার পর দেখো পুরো দুদিকে সবুজ মাঠ আর কুয়াশা ভর্তি। তারপরে আগে এটা রাস্তাটা বেশ সুন্দর লাগে, দুদিকে সবুজ আর রাস্তাটাও পুরো স্ট্রেট সোজা। ওদিকে খড়গপুর বালাসোর সোজা। আচ্ছা খড়গপুর বাদিকে মুম্বাই রোড, কলকাতা মুম্বাই রোড লেফট সাইড, সোজা বালাসোর। এই যে ওপর থেকে চলে গেল কলকাতা মুম্বাই রোড। আর বেলদা এখান থেকে আর 30 কিলোমিটার, বালাসোর 115। তো বন্ধুরা খড়গপুর থেকে এই যে দেখতে পাচ্ছ, খড়গপুর থেকে বেলদা যাওয়ার পথে তোমরা অনেক পলাশের গাছ দেখতে পাবে, পলাশ গাছ। তো অনেক পলাশ গাছ আছে দু সাইডেই, রাস্তার দুই দিকেই পুরো পলাশ গাছে ভর্তি। তো যারা এই সময় আসছো তারা অবশ্যই পলাশ দর্শন করে যেও একটু। আমার রাইনক্সের 3500 টাকা দামি গ্লাভস, তো বেশি রাইডও আমি করিনি। তো রাইনক্সের গ্লাভসের অবস্থা খুব খারাপ, পরে দেখাবো হয়তো কোনো টাইমে। গ্লাভসটা জানি না কেন এরকম হলো, তো সেই জন্যই গ্লাভস ছাড়াই এখন আপাতত চালাচ্ছি। পরিষ্কার ছিল, তো হঠাৎই কোথা থেকে কুয়াশা এসে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো রোডে আগে খাও, কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা কোথা থেকে এসে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো পুরো সাদা, মনে হচ্ছে বরফে চলে এসেছি। ভাইজান নামালে আর কিছু দেখতে পাচ্ছি না আমি। গোপ্রো অন করার আগেই দাঁতন মোড় পার হয়ে গেলাম। আর জলেশ্বর এখান থেকে আর 20 কিলোমিটার দূরে। তো এর মাঝেই ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার আছে। 6টা ঋতু বছরে না দেখা গেলেও মোটামুটি আমরা অনুভব করি। গরম পড়লে গরমটা অনুভব করি, গ্রীষ্মকাল, শীত পড়লে শীতটা, বর্ষা তো সারা বছরই লেগে আছে। আর এই ফুল আর গাছের নতুন এই সবুজ পাতা, এটা আমাদের বসন্তকালের এখনও মোটামুটি একটা ছোঁয়া দিয়ে যায়। বাই রোডে যদি যাওয়া যায় তাহলে সোনাগুনিয়া জায়গাটা হলো আমাদের পশ্চিমবঙ্গের শেষ, তারপরে উড়িষ্যা, মনে হচ্ছে এটাই উড়িষ্যা বর্ডার। তো রেল কিন্তু পাশ দিয়েই আমাদের সঙ্গে চলেছে। আজকে 3 নম্বর টোল এটা। প্রভুর নাম নিয়ে উড়িষ্যা আমরা এন্টার করে গেলাম। জয় জগন্নাথ। ও বালাসোর ঢুকে আমরা প্রথমে দর্শন করব বাবা ক্ষীরচোরা গোপীনাথের। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, জগন্নাথ মন্দির সামনে। তো এটা মনে হচ্ছে সুবর্ণরেখা নদী। হ্যাঁ, এটা সুবর্ণরেখা নদী। ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল এই রাস্তায় না? ঠিক আছে, তাই
ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি উড়িষ্যার রেমুনায় অবস্থিত। এটি একটি উড়িষ্যার প্রাচীনতম মন্দির। মন্দিরের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। মূল মন্দিরের বিগ্রহের ফটো বা ভিডিও করা নিষিদ্ধ। এখানে আসলে অবশ্যই তোমরা ক্ষীরের ভোগটা গ্রহণ করে যাবে। তো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করলাম বাবাকে। তো এবার যাবো ইমামি জগন্নাথ টেম্পল। কথাটা বন্ধুরা, এটাই হলো ইমামি জগন্নাথ টেম্পল। একটু লক্ষ্য করলে দেখতে পাবে দুটো এই যে ঘোড়া করা আছে, আর এই রথের মতো কিছু চাকা করা আছে। এটা কোণারকের মন্দির যেরকম ওর আদলে আর পুরীর মন্দিরের আদলে, দুটো মন্দিরের আদলে এই মন্দিরটা বানানো হয়েছে। ইমামি যে তেলের কোম্পানি আছে, ওই তেলের কোম্পানি এই মন্দিরটা বানিয়েছিল। দুই দিকে 8টা করে এরকম চাকা আছে। মন্দিরের পাশে এরকম ছোট ছোট মন্দির আছে। ওই দিক থেকে দেখালাম, আবার এই দিক থেকে দেখাচ্ছি। দুদিকে এই যে দুটো ঘোড়া, এই যে 8খানা চাকা করা আছে। মন্দিরের গায়ে এরকম অসংখ্য মূর্তি করা আছে। মন্দিরের সামনে যাওয়া যাচ্ছে না। এই যে ব্যারিকেড দেয়া আছে, পুরোটাই ব্যারিকেড দেয়া আছে। না হলে সামনে গিয়ে দেখাতাম। ছোট ছোট মূর্তি করা আছে পুরো মন্দিরটাতেই। নীলগিরি যাব, নীলগিরি রাজবাড়ি দেখব। নীলগিরি জগন্নাথ মন্দির আছে, ওটাও ভিজিট করব। দুটো দেখে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ফাইনালি পাহাড়ের দর্শন পাওয়া গেছে। এটাই নীলগিরি পাহাড়। মাঠে একটা সুন্দর ছোট্ট মন্দির আছে, কি মন্দির জানি না। ভোলেনাথের মন্দির। জয় বাবা ভোলেনাথ। এই মাঠের মাঝে পাহাড়ের একদম কোলেই এই শিবজির মন্দির। চলো ভোলে বাবাকে
নীলগিরি জগন্নাথ টেম্পল আর ডান দিকেই একটুখানি ঢুকলেই রাজবাড়িটা। এটাই হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল। আমরা ভেতরে গেলাম না কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। নীলগিরি পাহাড় যে রাজবাড়ি আছে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। মন্দির এইদিকে নয়, মন্দির পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এইদিকে আগে। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দির আছে সেটার পাশেই রাস্তা, এটাই মধুসূদন নিবাস। অনেক হোটেল বা লজ এই সাইডে আছে। যে বাসগুলো এলে এখানে থাকে সব বাস, ও এখানেই পার্কিং। এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে এখন, তারপর সিঁড়ি উঠতে হবে। দেখা যাক কতটা যেতে হয়, পুরোটাই দেখাচ্ছি। পাহাড়ে গা দিয়ে বেয়ে বেয়ে সাইড দিয়ে রাস্তা, ওটাই হাঁটা পথ। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তা এই যে সোজা উঠে গেছে। এই যে গেট, আর এই যে 5 টাকা টিকিট। এইভাবে 300-রও বেশি সিঁড়ি ভেঙে পড়ে উঠতে হবে। এখান থেকে হালকা হালকা জল পড়ছে ঝর্ণার। এরকম রোজ ওঠানামা করতে হবে, তাহলে চলো চলো, হয়ে গেছে 250 হয়ে গেছে। রাধাকৃষ্ণ মন্দির। চলো একটু ওইদিকে দেখতে হবে।
দর্শন হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে এটা টপে গেছে, এটা টপে গেছে গিয়ে ভিউ পয়েন্টে গিয়ে মিটেছে। বন্ধুরা কেউ যদি আসো অবশ্যই জলের বোতল ক্যারি করো, পুরো গলা শুকনো হয়ে যাচ্ছে, জল লাগবে জল, অন্য কিছু আনো না আনো একটু জলের বোতল আনো। ওই দাদা আসছিল না, জোর করে ডাকছি এখন আসছে। উপরে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, কোন দিকে যাবো? হ্যাঁ না না, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, কোন দিকেরটায় যাবো? শেষ আছে, একটা ভিউ পয়েন্ট আছে, অনেকটা উপরে চলে এসেছি তাও ভিউ পয়েন্ট পাইনি। পেয়েছি বন্ধুরা, সম্ভবত এটাই হবে ভিউ পয়েন্ট। এখান দিয়ে ট্রেক করে ওঠা যায়, এতটা অনেকটাই ট্রেক করে উঠলাম। বন্ধুরা দেখো এতটা কষ্ট করে আসার সার্থক, মানে এতটা কষ্ট করে এসে যদি এইরকম ভিউ পাই, এইরকম ভিউ পাই তো না আসার কি আছে। বন্ধুরা আসো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, অবশ্যই ট্রেক করে উপরে উঠবে, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। পুরো খাড়াই এই পাহাড়টা, দেখো এই দেখো পুরো খাড়াই। ওই যে ওখানে একটা দূরে ওখানে একটা ড্যাম দেখা যাচ্ছে, জলাশয়, জানি না ওখান থেকেই জলটা নিচে নামে কিনা পঞ্চলিঙ্গেশ্বরে। দারুণ 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 ভিউ বন্ধুরা, অসাধারণ। নামার পালা, দেখে শুনে একটু নামতে হবে। এই দেখো হাতির পটি, হাতির পটি, তার মানে এখানে হাতিও আছে, পালাতে হবে এখান থেকে। বন্ধুরা তোমরাই বলো, বেড়াতে এসে কারো স্ট্রোক হয়েছে আজ পর্যন্ত কোনোদিন শুনেছো? এই দাদা বলছে বেড়াতে এসে নাকি স্ট্রোক হয়ে যাবে, কোনোদিন কি কারো হয়েছে বেড়াতে এসে স্ট্রোক? দেওঘর গিয়ে দেহ রেখে দিয়েছে। না না, বেড়াতে এসে কারো কোনোদিন স্ট্রোক হয় না, বাড়িতে বসে থাকলেই স্ট্রোক হবে, বেড়াতে আসলে স্ট্রোক হবে না। বুড়ো হয়ে গেলে আর ঘুরতে পারবে না, তখন পয়সা থাকবে হাতে কিন্তু আর পায়ে জোর থাকবে না। এই দেখো হাতির পটি, এই দেখো হাতির পটি, দেখতে পাচ্ছ হাতির পটি, এখানে হাতি আসে তার মানে। সদ্য সদ্য পটি একদম। ও শান্তি,
উঠতে যতক্ষণ টাইম লেগেছে নামতে 5 মিনিটে হয়ে গেছে। 5 মিনিটে নেমে চলে এসেছি। খুমকুট ড্যাম আর আমাদের যাওয়া হবে না, কারণ এখান থেকে দুবলাগুড়ি সি বিচ দেখাচ্ছে 59 কিলোমিটার, 1 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। তাহলে এখন বাজে 3:37, মানে আমাদের যেতে প্রায় 5টা বেজে যাবে। তাহলে আর খুমকুট কখন যাব? চলো দুবলাগুড়ি বেরিয়ে যাই। চলো বেরিয়ে গেলাম দুবলাগুড়ি। ভিউটা দেখো বন্ধুরা, সামনেই নীলগিরি, নীলগিরি রাজবাড়ি, নীলগিরি যে জগন্নাথ টেম্পল আছে সামনেই, আর এটা নীলগিরি পাহাড়। দুর্দান্ত ভিউ, মনে হচ্ছে রাস্তাটা গিয়ে পাহাড়ে উঠে গেছে, কিন্তু পাহাড়ে নয়, পাহাড়ের সামনেই একদম। গোকুল কাকা বলছে আমাদের ট্রিপলার ক্যাম্প দুবলাগুড়ি যেতে এখনও 1 ঘন্টা 3 মিনিট সময় লাগবে, মানে 5:09 আমরা পৌঁছাবো। কিলোমিটার হলো 39 কিলোমিটার। বুকিং ছিল গোপাল অধিকারী, গোপাল অধিকারী। দুটা ডাব ওয়েলকাম ড্রিঙ্ক দুটা। বেঙ্গল অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, দুঃখিত কিছু দেখাতে পারলাম না। তো বন্ধুরা গুড নাইট, টাটা। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, পরের এপিসোডটা কালকে পৌঁছবে।